নমস্কার। আমরা অনেকে ভাবি যে এই একাদশীতে শুধু ফল খেতে হয়, অনেকে বলে যে কোনো জ্বালানোর কিছু খাওয়া যায় না, কিন্তু এগুলো সব মন গড়া কথা। বাস্তবে সব একাদশীতেই ফল জল দুটোই নেওয়া যায়, আর চরম বিধানে নির্জলা করতে হয়। নির্জলা যদি কেউ না করতে পারে, একবার খেয়ে করতে পারে কিংবা দুবার খেয়ে করতে পারে, কিন্তু বছরে গৃহস্থ সংসারে এমন কিছু মানুষ আছে যারা বছরে কোনোদিনই একাদশী করে না। তারা বছরে 4-5টা একাদশীকে পালন করে এবং ভাবে কি যে এই 4-5টা একাদশী অনেক বড় একাদশী, এবং এগুলি তার মধ্যে বিশেষ করে আজকের যে একাদশী, ভৈমী একাদশী, গৃহস্থ সংসারে একে ভীম একাদশী বলে থাকে, কিন্তু আদৌ এটা ভীম একাদশী নয়। ভীম একাদশী সেটাকেই বলা হয় যে পাণ্ডবা নির্জলা, বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে যে পাণ্ডবা নির্জলা আসে সেটাকে যুধিষ্ঠির বা পঞ্চপাণ্ডব সবাই করেছিলেন, ভীমও করেছিলেন। তো ভীমী একাদশী বা ভূমি একাদশীকেও ভীম একাদশী বানিয়ে নেওয়া হয়েছে। তো যাই হোক, নাম যা খুশি হোক, একাদশী একাদশী হয়ে থাকে, একাদশী বলে আলাদা কিছু থাকে না। কিন্তু এই একাদশীতে অনেকে বলে জ্বালানোর কিছু খাওয়া যায় না, শুধু ফল খেতে হয়, এরকম কোনো বিধান নেই। যারা যেভাবে পারে সেভাবেই করতে পারে। ফল দিয়েও হয়, সবজি দিয়েও হয়, আর নির্জলাও হয়, কিন্তু সেটা সবার শরীরের উপর বোঝায়। কিন্তু এছাড়া পঞ্চরবি শস্য দিয়ে কোনো মতেই কোনো একাদশী হয় না। তো আপনারা যারা যা একাদশী করছেন বা করেন, সেই ভৈমী একাদশী হোক, ভীম একাদশী বলেন আর যাই বলেন, আর বছরে অন্য যে কোনো একাদশী হোক, ফল জল তো অবশ্যই নেওয়া যায়। আর সিদ্ধ তরকারি, আলু, পেঁপে, কাঁচকলা, গাঁটি কচু, থোড়, ব্যাস এই কটাই, এর বেশি কিছু যাওয়া যায় না। রাঙা আলু, মিষ্টি আলু, গোল আলু যাই বলেন, এইগুলি দিয়ে ব্যবহার করা যায়। এছাড়া অন্য কোনো সবজি নেওয়া যায় না। অনেকে অন্য কোনো সবজি ব্যবহার করে, আটা, রুটি, সুজি, ময়দা, এগুলো তো একদমই চলে না। তো আপনারা যারা করেন অবশ্যই চেষ্টা করবেন এই একাদশী করা বা সমস্ত একাদশী করবেন, কিন্তু ফল জল দিয়েই করবেন। না পারলে তো অনেকের ফল শ্যুট করে না, সেই জন্য তারা তরকারি ব্যবহার করতে হবে। সেই তরকারিটা হচ্ছে এটাই: জলের মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা, বাদাম বাটা, সন্দক লবণ দিয়ে এই তরকারিটা হয়। এছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করা যায় না, কিন্তু এছাড়া অন্য কোনো মশলা ব্যবহার করলে সে একাদশী ভঙ্গ হয়ে যায়, ব্রত পালন ঠিক হয় না। আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, অনেকে নির্জলা উপবাস সম্বন্ধে অনেকে অনেকভাবে মত প্রকাশ করেন, কিন্তু সবাই হয়তো জানেন না। নির্জলা উপবাসের নিয়ম হচ্ছে আগের দিনও, অর্থাৎ দশমীর দিনও একবার খাওয়া করতে হয়, এবং দ্বাদশীর দিনও একবারই সেবা করতে হয়। সেটা যদি অন্ন না হয় তো খুব ভালো হয়। অন্ন ছাড়া, অর্থাৎ শক্রি জাতীয় কোনো খাবার না হলেই ভালো। আর নির্জলা বিধান হচ্ছে ভোর রাত্র থেকে জেগে উঠে সমস্ত প্রাতঃক্রিয়াকর্ম সমাধান করে তারপর থেকে সারাদিন হরিনাম, হরিগান, হরিকথা প্রসঙ্গে দিন কাটাতে হয়। অবশ্যই রাত্রেবেলায় সারা রাত জাগতে হয়, এবং সারা রাত জেগে হরিকথা, হরিগান, কীর্তনের মধ্যে দিয়ে সারা রাত কাটাতে হয়। ভোরবেলায় যথারীতি প্রাতঃকৃত কর্ম সমাপন করে তারপরে যে পারণ বলে যে সময়টা নির্ধারণ করা হয়, সেই পারণের মধ্যে যেহেতু সারাদিন কোনো অন্ন জাতীয় বা শক্রি জাতীয় কিছু নেওয়া হয় না, তো অন্নের, অর্থাৎ চালের কোনো কিছু প্রসাদ গ্রহণ করতে হয়। জগন্নাথের প্রসাদ এই বিষয়ে বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়ে থাকে। তো তারপরে এটাকে আমরা গ্রহণ করতে পারি। নিলে এইভাবে নির্জলা উপবাস করলে সেই উপবাসটা ঠিক আছে। এবং এই উপোসের আরও একটা বিশেষ মাহাত্ম্য হচ্ছে কি, এই উপোসের ফল একে অপরকে ট্রান্সফার করে দেওয়া যায়। অর্থাৎ যিনি করবেন তিনি যদি চান যে অন্য কারোর জন্য এর ফলকে তার উদ্দেশ্যে সমর্পণ করবেন, তো এটা করতে পারেন।